রাবণ তার পাপের পরিণতির জন্য এখন শোক পালন করছে। আপনার একনিষ্ঠ ভক্ত হওয়া সত্ত্বেও সে অধর্মের পথে এগিয়ে যাচ্ছে। কেউ যখন তার অহংকারের বশে অন্ধ হয়ে অধর্মের পথে এগিয়ে যায়, তখন তার চোখে নিয়তির গতি আর ধরা দেয় না। আর তাই নবগ্রহকে নিয়ন্ত্রণে রাখা 10 লোকের প্রভু লঙ্কাপতি রাবণ হনুমানের রূপ ধরে আসা সেই কালকে চিনতে পারেননি। তার ফলস্বরূপ তাঁর অহংকারের বলি হলেন তাঁরই পুত্র অক্ষয় কুমার। কিন্তু রাবণ এখনো তাঁর অহংকার ছাড়তে পারেননি। আর দেবী, এই যে রামভক্ত হনুমানের প্রকোপ সবে শুরু হয়েছে। কিন্তু রাবণের প্রকোপের কি হবে? রাবণও তো মহাবলী। হনুমানকে তার ক্রোধের হাত থেকে কে বাঁচাবে? দেবী, যার ওপর প্রভু শ্রীরামের কৃপাদৃষ্টি রয়েছে, অন্য কারোর ক্রোধের কি ভয় তার? হনুমান দেবী সীতার মনে রাম নামের যে প্রদীপ জ্বেলেছে তা এখন আগুনে পরিণত হয়েছে। এমন এক আগুন যার তেজে স্বর্ণলঙ্কার অস্তিত্ব ছিন্ন ভিন্ন হয়ে যাবে। আপনি দেখুন দেবী, পরের অধ্যায়ও কেমন রোমাঞ্চকর হয়। পুত্র ওঠো, পুত্র। অক্ষয়, 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 অক্ষয়। অক্ষয়, তৃপ্ত হয়েছেন আপনি? পেয়েছেন তো তৃপ্তি? নিজের বাসনা আর অহংকারের যজ্ঞে নিজের পুত্রের আহুতি দিয়ে শান্তি পেয়েছেন তো দশানন? হয়েছে তো আপনার শান্তি? বলেছিলাম আমি আপনাকে যে ওকে ওখানে পাঠাবেন না, কিন্তু আপনার এই মিথ্যে অহংকার আর প্রবল জেদের কারণে আমি আমার সন্তানকে হারালাম। দেখলেন তো ওই তুচ্ছ বানরের ক্ষমতা, ওর সামর্থ্য। কেড়ে নিল আমার থেকে আমার পুত্রকে। ফিরিয়ে দিতে পারবেন আমার পুত্রকে আমার কাছে? এখন আবার যেন বলবেন না যে বীরেদের মায়েরা চোখের জল ফেলে না, কারণ আমার পুত্র বীরের মতো মৃত্যু লাভ করেনি। একজন অনুপ্রবেশকারী মেরেছে ওকে। যদি যুদ্ধক্ষেত্রে মারা যেত তাহলে আমার চোখে অশ্রুর সাথে সাথে গর্বও থাকতো। কিন্তু আপনার এই জেদ আর অহংকারের বলি হতে হয়েছে আমার পুত্রকে। অপরাধী আপনি, শুধু আপনি। আর এই পাপের কারণে আমি আপনাকে কখনো ক্ষমা করব না। কেন আমরা সবাই আপনার জেদ সহ্য করব? এটা সর্বনাশের আরম্ভ। বুঝিয়েছিলাম আমি আপনাকে বারবার, সাবধান করেছিলাম আমি আপনাকে যে ও কোনো সাধারণ বানর নয়। ও সাধারণ বানর। এই আঘাত রাবণের উপর নয়, রাক্ষস কুলের উপর করা হয়েছে। আর এর প্রত্যুত্তর হবে প্রতিশোধ। প্রতিশোধ? প্রতিশোধ নেবেন আপনি?
মেঘনাদ, মেঘনাদ, বোঝাও ওনাকে যে যে অধর্মের পথে আপনি পা বাড়িয়েছেন তার শেষ শুধুমাত্র সর্বনাশ। এখনো সময় আছে, ফিরিয়ে দিন সীতাকে, না হলে সমগ্র অসুর কুলকে ভস্ম করে দেবেন আপনি। ওনাকে বোঝাও মেঘনাদ, বোঝাও ওনাকে। উনি দশানন মা। ওনার মুখ থেকে বেরোনো প্রত্যেকটা শব্দ সঠিক। প্রহারের উত্তর প্রতিশোধ। ওই বানর যেই হোক না কেন, কিন্তু আমার পরিবারকে এত যন্ত্রণা দেওয়ার শাস্তি ওকে তো পেতেই হবে। আরে কোথায় গেল সবাই? সবাই ভয় পেয়ে পালিয়ে গেল নাকি? আরে তোমরা ফিরে এসো, আমি কথা দিচ্ছি, যদি তোমরা আমায় উত্ত্যক্ত না করো আমি কাউকে কিচ্ছু করব না। আমার মাতার যে অন্ন জল বন্ধ করেছিল তাকে উচিত শাস্তি দিয়েছি, কিন্তু এখনো কাজ বাকি আছে। লঙ্কেশের সঙ্গে সাক্ষাৎকার এখনো বাকি। আর যদি কেউ আমায় ধরতেই না আসে তাহলে আমার উদ্দেশ্য পূরণ হবে কি করে? বেশ, তবে রাবণের মনোযোগ বরং আমার দিকে টানা যাক। জয় শ্রীরাম। এখন এই প্রতিশোধের আগুন একজন দাদা তার ভাইয়ের হত্যাকারীর রক্ত দিয়ে নেভাবে। আমি আমার এই হাত দিয়ে তার রক্ত ঝরাবো, তা সে কাল বা স্বয়ং মহাকালী হোক না কেন। কালকের সূর্যোদয় সে দেখতে পাবে না। পিতা, আমি আপনার পুত্র মেঘনাদ আজ আপনাকে এই প্রতিজ্ঞা করছি যে আমি ওই দুঃসাহসী বানরকে শেষ করে ছাড়ব। আর যদি প্রয়োজন পড়ে এই ইন্দ্রজিৎ ইন্দ্রাস্ত্র পর্যন্ত প্রয়োগ করবে। না পুত্র, ওই বানর লঙ্কায় কোনো উদ্দেশ্যে এসেছে। আমাকে ওর উদ্দেশ্য, ওর সত্য জানতে হবে। আমি ওই বানরকে জীবিত চাই। ঠিক আছে পিতা, আপনি ওর সত্যতা যাচাই করুন, তারপরে ওর শরীর থেকে ওর মস্তক আমি নিজে ছিন্ন করব। আজ সূর্যোদয় হওয়ার আগে ওই বানরের মস্তক আপনার চরণে থাকবে পিতা। আর যদি এমনটা না হয় তাহলে আমি আমার নিজের মস্তক কেটে আপনার চরণের সামনে রাখব। ইন্দ্রকে পরাজিত করা ইন্দ্রজিতের উপর কিছুমাত্র সন্দেহ নেই আমার। তুমি সমস্ত অস্ত্র আর শক্তির অধিকারী, কিন্তু মনে রেখো, যুদ্ধ বুদ্ধি দিয়ে জয় করতে হয়। তাই তোমার এই বিচলিত মনকে তোমার বুদ্ধির উপর প্রভাব বিস্তার করতে দিও না। যাও আর ওই উদ্ধত বানরকে জীবিত নিয়ে এসো।
না মেঘনাদ, তুমি কোথাও যাবে না। আমি একজন পুত্রকে হারিয়েছি, আরেকজনকে হারাতে পারবো না। মা, আমার কিচ্ছু হবে না। আমি দেবতাদের থেকে বর লাভ করেছি, এই ব্রহ্মাণ্ডে আমায় কেউ পরাস্ত করতে পারবে না, কেউ না। আপনি নিশ্চিন্ত হয়ে আমায় অনুমতি দিন। চিন্তা করবেন না মা, আমি যাওয়া মাত্রই ফিরে আসব। সীতা, দুটি সংবাদ এনেছি, শুভ আর অশুভ। বলো, কোন সংবাদ আগে শুনবে তুমি? আজকের দিনটা শুভ, তাই আগে শুভ সংবাদই শোনাও। তোমার ওই রামদূত রাজকুমার অক্ষয়কে হারিয়ে তাকে বধ করেছেন। কি? হনুমান হনুমান ওই পাপীকে বধ করেছে? হনুমানের বীরত্ব লঙ্কেশকে ক্রুদ্ধ করে তুলেছে নিশ্চয়ই। হনুমান ঠিক আছে তো? ওর কোনো ক্ষতি হয়নি তো? আর অক্ষয় কুমারের সঙ্গে যুদ্ধও তো ভয়ঙ্কর হয়েছে। কি জানি লঙ্কেশ এবার কি করবে ত্রিজটা। সেটাই তো অশুভ সংবাদ। স্বয়ং ইন্দ্রজিৎ আসছে ওই বানরকে বধ করতে। সেই ইন্দ্রজিৎ যার অস্ত্রের শক্তি ত্রিদেবকেও শক্তিহীন করতে পারে। সীতা, এই সংবাদ শুনে আমি ভয় পাচ্ছি। হয়তো তোমার আশা আর তোমার ওই রামদূতের বিনাশ ঘটবে। ওই বানর রামের কাছে ফিরে যেতে পারবে না সীতা। श्री गुरु चरण सरोज रज निज मन मुकुरु सुधारी बरनौ रघुबर बिमल जसु जो दायकु फल चारी। জয় হোক লঙ্কেশের।
তোমার অধ্যায় শেষ করার জন্য স্বয়ং তোমার কাল এসেছে। রাবণের পুত্র অস্ত্র নিক্ষেপ করার আগে উপদেশ কেন দেয়? থামো, এবার আমি নয়, আমার বাণ উত্তর দেবে। তাহলে তুমি সেই দুঃসাহসী বানর যে আমার ছোট ভ্রাতার প্রাণ নিয়েছ। যত উৎপাত করার, যত লণ্ডভণ্ড করার করে নিয়েছ। এবার সারা জীবনে এমনটা করার আর যোগ্যই থাকবে না তুমি। আমি রাবণ পুত্র মেঘনাদ তোমায় বন্দি করে লঙ্কেশের সামনে নিয়ে গিয়ে ফেলবো, যাতে তোমার দ্বারা করা এই জঘন্য অপরাধের শাস্তি পেতে পারো। এখন তুমি তোমার এই দেহ ত্যাগ করার জন্য প্রস্তুত হয়ে নাও। এমনিতে তুমি ভালো স্বপ্নই দেখেছো, কিন্তু এটা সত্যি হবে না। নির্বোধ বানর, হয়তো তুমি এটা জানো না যে তুমি ইন্দ্রজিতের সামনে দাঁড়িয়ে আছো, যে ইন্দ্র সহ সমস্ত দেবতাদের পরাস্ত করেছে। একজন সত্য পিতৃভক্তের শক্তির সম্মুখে তোমার কোনো রকম মায়াবী ছলনা চলবে না বানর। প্রস্তুত হয়ে নাও, আজ তোমার অধ্যায় সমাপ্ত করার জন্য স্বয়ং তোমার কাল এসেছে। বাকচাতুর্য তো পুরো পরিবারের রয়েছে, নাকি কেবল তুমি সর্বগুণ সম্পন্ন? বুঝতে পারছি না, রাবণের পুত্র অস্ত্র নিক্ষেপ করার আগে উপদেশ কেন দেয়? হয়েছে, অনেক হয়েছে। এবার আমি না, আমার বাণ উত্তর দেবে। এবার এই অসাধারণ বানরকে ধরার জন্য অস্ত্র অসাধারণ চালাতে হবে, ব্রহ্মাস্ত্র। এই ব্রহ্মাস্ত্রের নাগপাশ থেকে তুমি যদি বাঁচতে পারো তাহলে বেঁচে দেখাও বানর। চিন্তা করো না, আমি কখনো নিরস্ত্রকে প্রহার করি না। যদি এই তোমার অস্ত্র হয় তাহলে এই যুদ্ধ এতেই হবে।
তোমার এই বিচলিত মনকে তোমার বুদ্ধির উপর প্রভাব বিস্তার করতে দিও না। শান্ত মেঘনাদ, শান্ত। যার সামনে জাম্ববলি আর অক্ষয় কুমার প্রাণ হারিয়েছে, যে আমার বান থেকেও বেঁচে গেছে, ও কোনো সাধারণ বানর হতে পারে না। এবার এই অসাধারণ বানরকে ধরার জন্য অস্ত্র অসাধারণ চালাতে হবে। ব্রহ্মাস্ত্র। এই ব্রহ্মাস্ত্রের নাগপাশ থেকে তুমি যদি বাঁচতে পারো, তাহলে বেঁচে দেখাও বানর। রামদূতকে বন্দি করে ওর লেজে আগুন ধরিয়ে দাও। রাবণ প্রদর্শন করলেন তাঁর অহংকার, আর খেলার ছলে হনুমান দহন করল স্বর্ণ লঙ্কা।